গতকাল রাত্রে ভোরের দিকে তখন হঠাৎ দিকে আমার জানালায় একটু ধাক্কাধুক্কি হচ্ছে। আমি তখন প্রথম জানালাটাতে মনে হয় ধাক্কা দিয়ে খুলে দিয়েছে, দ্বিতীয় জানালাটা তো এরকম করছে, আমি উঠিনি, বুঝিনি কিছু, যে না দেখি কি ঝড়ফড় হচ্ছে নাকি। দ্বিতীয় তারপর লাস্ট আমার ঘরের পেছন দিকে গেছে, পেছন দিকে যেয়ে আমার জানালাটা খোলা ছিল, আমি ভীষণ সাফোকেশন হচ্ছিল, আমি জানালাটা খুলে রেখেছিলাম। তারপরে আমাকে হঠাৎ এসে বলছে যে তোর ছেলে কোথায়। তা আমি উত্তর দিইনি। তারপর যখন উত্তর দিচ্ছি না, বলছে একদম চুপ, কোনো কথা হবে না, আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো হয়েছে সেই অভিযোগগুলো যেন ইমিডিয়েট তুলে নেওয়া হয়, ছেলে যেন অভিযোগগুলো তুলে নেয়, না করে খুব খারাপ হয়ে যাবে, পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। কারা গেছিল আমার একজন খুব চেনা পরিচিত, মনে হলো যে আমার ছেলেকে যে হুমকি দিয়েছিল, যারা মারধর টর্চার করেছিল, তাদের মধ্যেই আমার একজনের ইয়েটার নাম হলো বিভাস বিশ্বাস বলে, ওই যে মানে মুখের সঙ্গে আমার একটা মিলের লাগলো। কতজন ছিল অনেকজনই, আমার মনে হয় তো 10 জন মিলে কি 10-12 জন এসেছিল, কারণ উপরের ঘরে আমাদের টর্চ মেরেছে। আমার ছেলের বউ আজ সকালে বললো, ও একটু ভীতু, বেরোয়নি, কিন্তু টর্চ মেরেছেই, তারপরেই আবার নিচে এসে এই ঘটনা ঘটেছে। এখন ছেলে কোথায় আছে? ছেলে এখন এসে ছেলের কাজে রয়েছে, একটু ছেলে এসছে এখানে, কাজ আছে, ওটা কাজের জন্য এসছে। কেন এই হুমকিটা দেওয়ার কারণটা? আমার ছেলে হুমকি দেওয়ার একটাই কারণ, সকালবেলা যে ঘটনাগুলো ঘটেছিল, ট্রেনিংয়ে এসেছিল, ট্রেনিংয়ে ওকে মারধর টর্চার করা হয়েছে। ও একটা অভিযোগ শুরু করেছিল যে এখানে আমাদের ট্রেনিং চলছে, সেখানে কেন কোনো পার্টির কোনো ইয়ে হবে, সরকারি বিজ্ঞাপন কেন হবে, ও এই কথাটাই বলেছে। তার প্রতি উত্তরে ওকে সবাই মিলে ধরে নিয়ে গিয়ে মারধর টর্চার, মানে ভীষণভাবে অত্যাচার করেছে, ওপরে শারীরিক মানসিক, এবং কেটে দিয়েছে, রক্তপাত করেছে ওরা, তারই অভিযোগ করেছে। হ্যাঁ, তারপরে আবার রাত্রেবেলা আমার প্রতি এই ভোরবেলা এই হামলা। এখন নিরাপত্তাহীনতায় আমি ভীষণ ভুগছি নিরাপত্তাহীনতায়। আমাকে যদি সেই ব্যবস্থা না করা হয়, আমি দুটো বাচ্চা এবং ছেলের বউ নিয়ে আমার বাড়িতে থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমাকে এই ব্যবস্থা ইমিডিয়েট করতে হবে। তো পুলিশকে জানিয়েছেন? আমি এখানে একটা জিডি করে গেলাম, এখন দেখা যাক কি হয়, আমি বলতে পারছি না, কিন্তু এটা আমাকে ইমিডিয়েট ব্যবস্থা করে দিতে হবে, নাহলে আমি ভীষণ ভাবে আমি নিজেও অসুস্থ, ভীষণ আমি সমস্যায় ভুগছি। বাড়িতে কেউ থাকছে না, ছেলের কাজে বেরিয়ে যেতে হয় ছেলেকে, এবং আমার হাজব্যান্ড নেই, আমার দুটো বাচ্চা, আমার পুত্রবধূ রয়েছে। আমাদের নিরাপত্তার জন্যই আমরা নির্বাচন কমিশনারের উপর দ্বারস্থ, এবং আমরা তারা ব্যবস্থা করুক, এবং আমরা পুলিশ প্রশাসনের পরে আমি দ্বারস্থ তাদের কাছে, যে আমাকে ইমিডিয়েট ব্যবস্থা না করলে আমি হয়তো বাড়িতে টিকতে পারবো না। আমি ভীষণ ভয় পাচ্ছি, আমার বাচ্চা দুটো ভয় কান্নাকাটি করছে। যারা গেছিল তারা কি কোনো রাজনৈতিক দলে? আমি সেটা জানি না, তবে নিশ্চয়ই তাই হবে, নালে পরে এইভাবে আমার পরে চড়াও হামলা হলো কেন, আর আমার ছেলেকেই বা এইভাবে হামলা করা হলো কেন? আমার ছেলে গেছে সেখানে ট্রেনিং দিতে, এটা হবে কেন? ছেলের নাম কি? আমার ছেলের নাম সৈকত চ্যাটার্জি। কোন স্কুলে? আমার ছেলে পায়রাডাঙ্গা প্রাইমারি স্কুলের, ও হচ্ছে ওটার নাম হলো, স্কুলটার নাম আমি ভুলে যাচ্ছি, স্কুলটার নাম ওই প্রাইমারি স্কুলে আছে আর কি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পার্বতীপুর, পায়রাডাঙ্গা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।